যা প্রচণ্ড গরম পড়েছে তা সত্ত্বেও কিন্তু বাঙালিদের চপ ভাজাভুজি খাওয়ার কোনো কমতি নেই। রাস্তায় বেরোলেই চপের দোকানগুলোতে কিন্তু প্রচণ্ড ভিড় দেখি। তবে এই গরমে বাইরে থেকে চপ সিঙ্গারা ভাজাভুজি না খেয়ে বাড়িতে যদি এরকম সুস্বাদু চিকেন পাকোড়া বানিয়ে দেওয়া যায়, বাচ্চা থেকে বড় সবাই খুশি। তো এখানে গন্ধরাজ চিকেন পাকোড়ার জন্য 300 গ্রাম পরিমাণে চিকেন এভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিয়ে এসেছি আর ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। সমস্তটা বোনলেস নিলে ভালো হয়, আমার একটুখানি কিন্তু এখানে মাংসতে হাড় রয়েছে। হাফ চা চামচ নুন, গোলমরিচের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে হাফ চা চামচ আদা আর রসুন বাটা। এখানে আদাটা আমি গ্রেট করে নিয়েছি, রসুনটা বাটা। এর মধ্যে দিয়ে দেবো আমি গন্ধরাজ লেবুর খোসা। গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা আছে খোসার, সেটুকু গ্রেট করে নিচ্ছি। যদি সাদা অংশটা চলে যায় তাহলে কিন্তু টেস্টটা তেতো হয়ে যেতে পারে, তাই শুধুমাত্র দেখে দেখে একটু সবুজ অংশটা নেব। আর গন্ধরাজ লেবু হাফ নিয়েছি, সেটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি, হাফটা কিন্তু পুরোটাই দেব। তো এখানে অর্ধেক গন্ধরাজ লেবুর রস দিচ্ছি। গন্ধরাজ লেবুর রস দিলেই কিন্তু ফ্লেভারটা আসবে, যদি এমনি নর্মাল পাতিলেবুর রস নেওয়া হয় তাহলে কিন্তু এই ফ্লেভারটা আসবে না। মাংসের পরিমাণটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে গন্ধরাজ লেবুর রস বা বাকি সামগ্রীগুলো কিন্তু বাড়িয়ে দিতে হবে। তো এখানে এবারে ম্যারিনেশন আর কিন্তু কিছু দরকার নেই, ম্যারিনেট করার জন্যে ভালো মতো মিশিয়ে নেব। হাত দিয়ে অথবা চামচ দিয়ে চিকেনের সাথে ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে হাতে সময় থাকলে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে পারেন, তাহলে চিকেনগুলো খুব বেশি সফট হয়ে যায়। আর সময় না থাকলে অন্তত আধ ঘন্টা ঢাকা দিয়ে একটুখানি রেখে দিতে পারেন রেস্টের জন্য। এবারে চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব, কারণ ব্যাটারটাকেও কিন্তু 10 মিনিট মধ্যে একটু রেস্টে রাখলে ভালো হয়। ব্যাটারের জন্য সবার প্রথমে একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। অনেকেই এই ধরনের ভাজাভুজিতে ডিম পছন্দ করেন না, যারা পছন্দ করেন না বা ডিমে অ্যালার্জি আছে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে ডিমটা দিলে স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নেবো। এখানে ডিম ফেটানো হয়ে গেলে দিয়ে দেবো ময়দা। আমি এখানে 1/4 কাপ পরিমাণে ময়দা আর 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ার বদলে অ্যারারুট দিতে পারেন। আর ময়দার পরিমাণটা কর্নফ্লাওয়ারের পরিমাণটা ঠিক রাখতে হবে, তাহলে কিন্তু চিকেন পাকোড়াটা বেশ মুচমুচে হবে। কর্নফ্লাওয়ারটা এই পরিমাণে দিতে হবে, চাইলে ময়দাটা একটু কম দিতে পারেন। দিয়ে দেবো এখানে হাফ চা চামচ পরিমাণে নুন। আরও বেশি ক্রিস্পি করার জন্য চাইলে কিন্তু একটু চালের গুঁড়ো দিতে পারেন। হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এখানেও দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট 1/4 চা চামচ পরিমাণে আর গন্ধরাজ লেবুর রস। অর্ধেক গন্ধরাজ লেবুর রসটা আমি চিকেন ম্যারিনেশনে ব্যবহার করেছি, বাকিটাই ব্যাটারে দিয়ে দিচ্ছি। এবারে ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় জলের প্রয়োজন সেক্ষেত্রে অল্প একটু জলের ব্যবহার করে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা যদি খুব বেশি ওয়াটারি হয়ে যায় বা জলজলে হয়ে যায় তাহলে পাকোড়াগুলো কিন্তু ভালো মুচমুচে হবে না। প্রথমেই জল দেবো না, যে পরিমাণে ডিম আছে হয়তো পুরোটাই ভালো মতো ব্যাটারটা তৈরি হয়ে যাবে। যদি মনে হয় লাস্টে দেখতে জল লাগছে তো 1 থেকে 2 চামচ পরিমাণে জল দিতে পারেন। একদম একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো আর ব্যাটারটা ভালো মতো ফেটিয়ে নেব যাতে মসৃণ হয়। প্রায় মিনিট 2 মতো ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিয়েছি। দেখুন ব্যাটার ভালো মতো ফেটিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন, খুব বেশি পাতলা নয় আবার একদম কিন্তু টাইট নয়, এই ধরনের ঘনত্ব ব্যাটারটা রাখতে হবে। তো ব্যাটারটাকেও ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টের জন্য রেখে দেবো। তারপরে কিন্তু পাকোড়াগুলো ভাজবো। যখন পাকোড়া ভাজবো যতগুলো করে পাকোড়া আমি তেলে দেবো ঠিক ততগুলো করেই কিন্তু চিকেন ব্যাটারে দিচ্ছি। একসাথে সব চিকেনগুলো যদি ব্যাটারে দিয়ে দিই চিকেন থেকে জল ছেড়ে অনেক সময় ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যায়। ঠিক ভাজার আগে 2 চিমটি এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডার বদলে চাইলে আপনারা ইনো দিতে পারেন 1/4 চা চামচ পরিমাণে। বেকিং সোডা ভালো মতো মিশিয়ে নিয়ে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বেকিং সোডা দিলে চিকেন পাকোড়ার গাটা মানে বেশ সুন্দর দেখতে হয়, বেশ মুচমুচে হয়, বেশ ফোলা ফোলা হয়। বেকিং সোডার বদলে চাইলে গরম তেলও 1 টেবিল চামচ দিতে পারেন। তো চিকেনগুলো ব্যাটারে কোট করে গরম গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটাকে এখানে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সাদা তেল নিয়েছি। চিকেন দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমাদের ভেজে নিতে হবে, উল্টিয়ে পাল্টে সোনালি রং করে একটু সময় ধরে। লো ফ্লেমে করলে প্রচুর পরিমাণে তেল টেনে নেয়, আর হাই ফ্লেমে করলে চিকেনটা ভেতর থেকে সেদ্ধ হবে না, বাইরে থেকে রং চলে আসবে। তো মিডিয়াম ফ্লেমেই উল্টে পাল্টে সোনালি করে ভেজে নিলে তৈরি এই সুস্বাদু গন্ধরাজ চিকেন পাকোড়া। ডাল ভাতে অথবা সন্ধ্যেবেলায় চায়ের সাথে বা বাচ্চারা চাইলে সসের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন এই পাকোড়া। অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।